সুপ্রিয় দর্শক, সালাম আলাইকুম। দেখতে পাচ্ছেন গ্রেড 2+ একটি গাইনোকমাসির পেশেন্টের কন্ডিশন। অপারেশনের পরে এবং অপারেশনের 2 দিন পর দাঁড়ানো অবস্থা কেমন হয় আমরা রেজাল্টটা দেখানোর চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমাদের এই পেশেন্টের বয়স খুব বেশি না, স্টুডেন্ট মানুষ, দিনাজপুর থেকে আসছে। মূলত ওনার বাবা এই তথ্যগুলো খুঁজে বের করছে কোথায় অপারেশন করা যায় এবং উনি আমার সাথে যোগাযোগ করে। এখানে আসলে এই পেশেন্টের বাবা খুব বেশি আগ্রহ দেখিয়েছে এবং উনি মূলত চিকিৎসাটা করিয়েছে। সাধারণত দেখা যায় যে পরিবার বিষয়গুলো সম্পর্কে খুব বেশি জানে না, অথবা বললেও তারা বিশ্বাস করতে চায় না। কিন্তু এই পেশেন্টের ক্ষেত্রে বিষয়টা পুরোটাই বিপরীত, কেননা ওনার পরিবার ওনাকে এই অপারেশন করার জন্য আরও বেশি উৎসাহ প্রদান করে। বাংলাদেশের পরিবেশ যে অবস্থা, আসলে পরিবার এই ধরনের কসমেটিক্যাল চিকিৎসার ক্ষেত্রে কোনো রকম আগ্রহ প্রকাশ করে না। তবে তার বাবা বেশ ভালো, যার ফলে সে নিজেই ব্যবস্থাগুলো করেছে। যত ধরনের বুকিংয়ের বিষয় বলেন, তথ্যের বিষয় বলেন, সব কিছু ওনার বাবাই আলোচনা করে। আপনারা চেষ্টা করবেন প্রথমত বাসায় জানানোর যাদের এই প্রবলেম আছে। যদি পরিবার না মানে সেক্ষেত্রে নিজেরা পদক্ষেপ নিতে পারেন। তবে আমি বলবো অবশ্যই প্রথমে বাসায় জানান, দেখেন আপনাদের পরিবার আপনাদের কথা শোনে কিনা বা তারা আপনাদের হেল্প করে কিনা। দুনিয়ার সবাই তো আর একরকম না। যেহেতু ওনার ফ্যামিলি ওনাকে হেল্প করেছে, হয়তো আপনাকে আরও বেশি হেল্প করতে পারে আপনার ফ্যামিলি, অথবা নাও করতে পারে। তবে প্রথম চেষ্টা করে দেখতে পারেন। চেষ্টা করলে যদি ভালো হয় বা তারা আপনাকে সাহায্য করে, সেক্ষেত্রে আপনাদের জন্য খুব বেশি ইজি হয়ে যাবে সিচুয়েশনটা হ্যান্ডেল করার জন্য। তো এই হচ্ছে জাস্ট অপারেশন শেষ হওয়ার সাথে সাথে একটি কন্ডিশন। আপনারা জানেন এটা কোনো চূড়ান্ত ফলাফল না। চূড়ান্ত ফলাফল আসতে গেলে কয়েক মাস সময় লাগবে। সেই সময়ের পরেই মূলত একটা ভালো রেজাল্ট ফুটে উঠবে। এখন জাস্ট একটি প্রাথমিক ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা প্রকাশ করা, কেননা এই পেশেন্ট অপারেশন হয়ে গেলে মোটামুটি আর যোগাযোগ করবে না। যতদিন ক্লিনিকে আসবে বা এসেছে ততদিনই আমাদের সাথে যোগাযোগ, এরপরে আর যোগাযোগ রাখবে না। সেক্ষেত্রে আসলে আমার দ্বারা সম্ভব না তাকে খুঁজে বের করে রেজাল্ট শো করার। যদি কখনো আসে অবশ্যই রেজাল্ট তো পেয়ে যাবেন, না আসার সম্ভাবনা 99%, বাকিটা দেখা যাক। সো কেউ কমেন্ট করবেন না ভাই অপারেশন 2 বছর 1 বছর পরে রেজাল্ট কী হলো দেখান, এগুলো সম্ভব না। একজন মানুষ তখনই হাসপাতালে আসে যখন সে অসুস্থ থাকে বা চিকিৎসার প্রয়োজন হয়। চিকিৎসা করে ফেলে কোনো মানুষ আসে বা আসবে এটাও সম্ভব না। দিনাজপুর থেকে দেখা করার জন্য তো ঢাকা আসা সম্ভব না। যদি সে অন্য কোনো কারণে আসে হয়তো বা আসতেও পারে, নাও আসতে পারে, তার ব্যক্তিগত বিষয়। তো এটা হচ্ছে অপারেশনের 2 দিন পর যখন আমরা ড্রেসিং করেছি সেদিনের অবস্থা। আসলে ওই দিন এই পুরো এলাকাতে বিদ্যুৎ ছিল না, জেনারেটর 1 ঘন্টা দেয়, 1 ঘন্টা বন্ধ ছিল। সেই কারণে আসলে ভিডিওটা একটু ডার্ক আসছে, ফ্ল্যাশ লাইটে নেওয়া। পরবর্তীতে আর কখনো এরকম হয়নি। একদিনে একটু ঝামেলা ছিল বিদ্যুতে হঠাৎ করে। সো যাই হোক, এই রেজাল্টটা আপনাদের দেখালাম সোজা করে একদম দাঁড়া করণে। অপারেশনের আগের অবস্থা পরের অবস্থা দুইটা আপনাদের সামনেই বিবেচনা করেন। তবে মাত্র 2 দিন, সম্পূর্ণ রেজাল্ট আসতে কয়েক মাস সময় লাগে। সেই সময়টা অবশ্যই দিতে হবে। সময় না দিলে পরিপূর্ণ রেজাল্ট ভেসে উঠবে না, আপনারা বুঝতেও পারবেন না। এটা রাতারাতির মধ্যে চেঞ্জ হওয়ার মতো কিছুই না। এটা একটা অনেক বড় অপারেশন, অবশ্যই সময় নেবে, সময় লাগবেই। যদি ওভার দ্য নাইট চেঞ্জ চিন্তা করেন তাহলে সম্ভব না। রাতারাতির মধ্যে কোনো কিছুই পরিবর্তন হবে না, নির্দিষ্ট সময় লাগবে পুরোপূর্ণ ঠিক হতে। আমরা অনেক সময় বলে থাকি 6 থেকে 8 মাস লাগতে পারে। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে আরও আগে হয়ে যায়, তবে খুব কম মানুষই আছে যাদের আসলেই 6 মাস 8 মাস সময় লেগে যায়। তবে সবার বডি এক না, যে কারোই সময় লাগতে পারে। এখানে দাগ বোঝাই যাচ্ছে না। তবে হ্যাঁ, 100 জনের মধ্যে 90 জন পেশেন্টের দাগ মুছে যায়, 10% পেশেন্টের দাগ হয়ে যায়। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমাসি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।